হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে দেখাবো নোয়াখালীর চিংড়ি মাছ পাতুরি। প্রথমে আমি তেল দিয়েছি। তেল একটু গরম হওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা একটু হয়ে আসলে তারপর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপর আরেকটু পেঁয়াজ দিয়ে দিলাম। মনে হয়েছে একটু পেঁয়াজ কম হয়েছে, তার জন্য আরেকটু দিলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে এখন বাকি উপকরণগুলো দিব। প্রথমে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। একটুখানি মরিচ দিয়ে দিলাম। মরিচ 1 চামচ থেকে একটু বেশি দিয়েছি, যেহেতু পাতুরি এটা। তারপর একটুখানি মশলার গুঁড়ো দিলাম, ধনিয়া জিরার গুঁড়ো। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নিব ভালো করে। কষিয়ে কষিয়ে একদম যখন কালার আসবে তখন একটু হালকা পানি দিয়ে দেব। ভালো করে কালার আসার জন্য তারপর একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে হওয়ার জন্য। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তারপর একটু রসুন বাটা দিয়ে দিলাম। এখন তো আর বাটে না, ব্লেন্ডার করে দিলাম। দেখুন কালারটা অনেক সুন্দর হয়ে আসছে। ঝোলটা যখন আরও ঘন হবে তখন আমি চিংড়িগুলো দিয়ে দিব। মশলার উপর যখন একটু তেল ভাসবে তখনই বুঝতে পারবেন যে মশলাটা ভালো করে হয়ে আসছে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। এরপর মশলাটা ভালো করে হওয়ার জন্য অপেক্ষা করছি। মশলাটা প্রায় হয়ে গেছে আমার। মশলাটা হওয়ার জন্য অপেক্ষা করছি। এখন এক এক করে চিংড়িগুলো দিয়ে দিব। চিংড়িগুলো বেশি বড় না, মাঝারি টাইপসের আর কি। এগুলো পাতুরি খেলে অনেক মজা হয়। চিংড়িগুলো এক এক করে দিচ্ছি। আমি কিন্তু মশলাটা ভালো করে কষিয়েছি অনেক সময় নিয়ে, যেন ঝোলটা অনেক মজা লাগে।
তারপর মশলার মধ্যে চিংড়িগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে একটু করে পানি দিয়ে দিব। এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। পানিটা যার যার স্বাদ মতো দিবেন। আমি আসলে মাখা মাখা রাখবো তো, তার জন্য পানিটা আমি পরিমাণ মতো দিয়েছি, কম করে। মনে হয়েছে কম হয়েছে, তার জন্য আমি আরেকটু পানি দিয়ে দিলাম। তারপর একটু ঢাকনি দিয়ে দিলাম। ঢাকনি দেওয়ার পর ওঠানোর পর আবারও ঝোলটা একটু দেখতে আসলাম। তারপর একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। ঝোলটা কমানোর জন্য, মানে ঝোলটা মাখা মাখা হওয়ার জন্য অপেক্ষা করছি। আবার একটু ঢাকনি দিয়ে দিলাম। তারপর ঝোল কমপ্লিট করানোর পরে ঝোল কমে আসলো। ঝোল কমতে কমতে প্রায় মাখা মাখা হয়ে আসছে। নামানোর পালা। ধনিয়া পাতা দিলাম গ্রানের জন্য। মজাও হয় ধনিয়া পাতা দিলে। ধনিয়া পাতা দিয়ে দেখুন অনেক সুন্দর কালার আসছে মাশাআল্লাহ। ধনিয়া পাতা দিয়ে আমি আগুনটা নিভিয়ে দিলাম। একটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এই তো আমার হয়ে গেল চিংড়ি মাছের পাতুরি। এটা কত সুন্দর কালার আসছে। লাস্টে আমি বাগার দিয়ে শেষ করলাম আমার আজকের নোয়াখালী চিংড়ি মাছ পাতুরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।